কলকাতার লাল দিঘির ইতিহাস, চপচার্নকের আগমন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য বসতি স্থাপনের অনেক আগে থেকেই এই লাল দিঘির অস্তিত্ব পাওয়া যায়। ঠিক রাইটার্স বিল্ডিংয়ের উল্টো দিকেই এই লাল দিঘি অবস্থিত। প্রতিদিন অনেক মানুষ এই লাল দিঘিতে বসে সময় কাটিয়ে দেয়। এই লাল দিঘি অনুমান করা হয় যে দোলযাত্রা উপলক্ষে রং খেলার পর এই দিঘির জলের রং লাল হয়ে উঠত বলে এই দিঘিটি লাল দিঘি নামেও পরিচিত। আবার অনেকে এটা বলে থাকে যেহেতু লালবাড়ি অর্থাৎ রাইটার্স বিল্ডিং এর ঠিক উল্টো দিকে অবস্থিত, তাই এটাকে অনেকে লাল দিঘি বলে বলা হয়ে থাকে। আবার এই লাল দিঘিকে আবার ডালহৌসি স্কোয়ারও বলা হয়ে থাকে। এই লাল দিঘি এমন একটি অবস্থানে যেটি অবস্থিত, জড়িয়ে উল্টো দিকেই রয়েছে জিপিও এবং ভেতরে লাল দিঘির পুরোনো দিনের যে ম্যাপ করা রয়েছে, যে কত সালে এটা তৈরি হয়েছে তার কিছু তথ্য এখানটাতে দেওয়া আছে। কলকাতায় ঘুরতে গেলে সবাই হয়তো এই লাল দিঘি সম্বন্ধে জানে না, ফলে কলকাতা ঘুরলেও লাল দিঘিতে তারা আসে না। কিন্তু লাল দিঘিতে আসলে আপনাদের মন ভালো লাগবে।